অনেক সময় বিজয় করা যায়, কিন্তু বিজয়ের সফলতা ধরে রাখা আরো কঠিন। 5ই আগস্ট এটির অর্জন সম্পূর্ণভাবে বাংলাদেশের সাধারণ মানুষের ক্রেডিট। বললে অনেক কিছু বলা যাবে বিএনপি সরকার কি কি করেছে। যেমন আরেকটি বলি, এটাও স্বাস্থ্য খাতেরই কথা। আপনারা এখানে যারা আছেন আজকে উপস্থিত, কারো না কারো সবার বাড়ি কোনো না কোনো জেলা এবং কোনো না কোনো উপজেলায়। আপনাদের সবারই যখন দেশে যান, গিয়েছেন, দেখছেন, এই উপজেলায় 51 বেডের একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে। আপনার নিজের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি কে কে দেখেননি? হাত তুলেন তো ভাই, কে কে দেখেন নেই? যারা যারা নিজের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দেখেননি, আচ্ছা তাহলে দয়া করে গিয়ে দেখে নেবেন এবার, যারা হাত তুলেছেন দেখেন। আর কারা কারা দেখেছেন? এই দেখেন, মেজরিটি মানুষ দেখেছেন, ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। এখন এই যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, এই উপজেলা 51 বেডের যেটা, এটির 31 বেড করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। তার আগে ওখানে কিচ্ছু ছিল না, এবং পরবর্তীতে যেই 20 বেড অ্যাড হয়েছে, পরবর্তীটা করেছে আপনাদের সরকার, দেশনেত্রী খালেদা জিয়া সরকার। আমাদের প্রশ্ন এখনো, এই যে স্বৈরাচার ছিল তারা কিছু জিনিস বানিয়েছিল, কিন্তু সাধারণ মানুষ যখন অসুস্থ হয় গ্রাম পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, উপজেলা পর্যায়ে, তারা কিন্তু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যায়, অন্য জায়গায় কোথাও যায় না তারা চিকিৎসার জন্য। তার মানে মানুষ, প্রান্তিক মানুষ চিকিৎসার জন্য যতটুকু সুবিধা পাচ্ছে, তারা যে যাচ্ছে, তারা কিন্তু সেই বিএনপি যে করে আসছে সেখানেই তারা যাচ্ছে। প্রিয় ভাই বোনেরা, খুব সংক্ষেপে আমি কয়েকটি উদাহরণের মাধ্যমে আপনাদের সামনে কিছু কথা উপস্থাপন করলাম। আমরা বিগত 16 বছর, 2008 থেকে এবং বিশেষ করে 14 সালের পর থেকে 5ই আগস্ট, 4 আগস্ট পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের লক্ষ লক্ষ নেতা কর্মী রাজপথে ছিলাম। আমরা কেন রাজপথে ছিলাম? আমরা রাজপথে ছিলাম এই দেশের মানুষের রাজনৈতিক অধিকার, কথা বলার অধিকার, ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। আমাদের সাথে, আমরা যে শুধু একা ছিলাম তা না, আমাদের সাথে আরো কিছু রাজনৈতিক দল ছিল। কে ছোট কে বড় সেটি কথা না, মূল কথাটি হচ্ছে অত্যাচার, নির্যাতন, অবৈধ ক্ষমতা দখলদারির বিরুদ্ধে আমরা বিএনপি সহ অনেকগুলো রাজনৈতিক দল সে সময় রাজপথে ছিলাম। এই রাজপথে থাকতে গিয়ে আমাদের হাজারের মতন নেতাকর্মী গুমের শিকার হয়েছে, আরো হাজারেরও বেশি নেতাকর্মী খুনের শিকার হয়েছে। আমাদের 60 লক্ষের মতন নেতাকর্মী বিভিন্ন নির্যাতন, অত্যাচার, হামলার শিকার হয়েছে। আপনাদের মধ্যে হয়তো এখানে বহু মানুষ আছেন যারা নির্যাতনে অত্যাচারিত হয়ে দেশ থেকে এখানে চলে আসতে বাধ্য হয়েছিলেন। শুধু ইউকে না, ইউরোপের বহু দেশে আছে, মধ্যপ্রাচ্যের বহু দেশে আছে, মালয়েশিয়ায় বহু দেশ আছে, আমেরিকায় বহু দেশে বহু আমাদের নেতাকর্মী আছে যারা হয়তো বাধ্য হয়ে চলে গিয়েছিল দেশ ছেড়ে। প্রিয় ভাই বোনেরা, যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আন্দোলন করেছে। আমরা 5ই আগস্ট যেই স্বৈরাচারকে বাংলাদেশ থেকে বিদায় করেছি, ঝেঁটিয়ে বের করে দেওয়া হয়েছে দেশ থেকে, জনগণের ভয় যে পালিয়ে গিয়েছে দেশ থেকে, এটির ক্রেডিট, এটির অর্জন কোনো রাজনৈতিক দলের নয়, এটির অর্জন সম্পূর্ণভাবে বাংলাদেশের সাধারণ মানুষের ক্রেডিট। আপনারা যদি অগাস্টের সেই দিনগুলো, জুলাইয়ের শেষ দিনগুলো যদি আপনারা দেখেন, শুধু কি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ মাঠে ছিল, রাজনৈতিক কর্মীরা মাঠে ছিল দলের? নো। সেদিন আমরা দেখেছি একজন রিক্সা চালক মাঠে,
আমরা দেখেছি সিএনজি চালক মাঠে, আমরা দেখেছি ক্ষুদে ব্যবসায়ী মাঠে, আমরা দেখেছি স্কুল শিক্ষক মাঠে, আমরা দেখেছি ডাক্তার নার্স মাঠে, আমরা দেখেছি বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের প্রাইভেট ইউনিভার্সিটি স্কুল শিক্ষক ছাত্র ছাত্রীরা মাঠে, আমরা দেখছি গৃহিণীরা পর্যন্ত রাজপথে, আমরা দেখেছি শিশুরা পর্যন্ত রাজপথে। প্রত্যেকটি মানুষের স্যাক্রিফাইস, প্রত্যেকটি মানুষের অবদান, প্রত্যেকটি মানুষের সাহসিকতার ফলেই সেই আন্দোলন সেদিন সফল হয়েছিল। প্রিয় ভাই বোনেরা, আন্দোলন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ সফল হয়েছে, কিন্তু আন্দোলন সফল হবার সফলতা হচ্ছে একটি অধ্যায়, একটি অধ্যায়। বিজয় করা অনেক সময় বিজয় করা যায়, কিন্তু বিজয়ের সফলতা ধরে রাখা আরো কঠিন।